আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাতে হাবিবুর রহমান সোহানের ব্যাটিংয়ে উন্নতির ছোঁয়া ছিল। এদিন যে ব্যাটিংটা সোহান করেছেন, ইনিশিয়ালি বলবো না, ইনিশিয়ালি আবারও দেখা যাচ্ছিল যে বেশ কিছু বল একদম শুরুর দিকে সুইং করে বেরিয়ে যাচ্ছে, তিনি মিড উইকেটের দিকে টানছেন, কিন্তু একটা পর্যায়ের পরে তিনি রিয়েলাইজ করেছেন যে আই নিড টু টার্গেট দ্য বোলার্স। যে সমস্ত বোলারের বলে আমি আনকমফোর্টেবল ফিল করছি, আই নিড টু জাস্ট গো অন উইথ দ্য ফ্লো। অর্থাৎ সে সময়টায় সিঙ্গেল নিয়ে ওই পাশে চলে যাওয়া, জিসান ভালো খেলছে তাকে সাপোর্ট দেওয়া, এবং যখনই আমি আমার জোনে আমি বল পাবো তখনই সেটাকে একদম সীমানা ছাড়া করা কিংবা সেই অনুযায়ী ব্যাটিং করা। সোহান সিঙ্গেলস ক্যারি করেছে, এই বিষয়টা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। আমি একটা জায়গাতে অনেক বেশি মাত্রায় প্রশংসা করব, ডানহাতি পেস বোলার যিনি আছেন তিনি যখন বোলিং করছিলেন, একটা সময় আমার মনে আছে ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট দুটাই ফিল্ডার রাখা হয়েছিল এবং বোঝা যাচ্ছিল সোহানকে শর্ট বলে দিবে। সোহান এটাকে রিয়েলাইজ করতে পেরে গ্যাপ লেগ অঞ্চল দিয়ে ইন্টেনশনালি, ইট ওয়াজ রিয়েলি গুড। এটা আমাকে ইমপ্রেস করেছে সত্যিকারের অর্থে। আমি গেল 2 দিন সোহানের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে কথা বলেছি, সমালোচনা করেছি, আমার হয়তো সে অধিকারটাও আছে সেটা করার, বাট এই যে ডিপ ব্যাটিং করতে চাওয়া, দিস ইজ অ্যাকচুয়ালি ক্রিকেট। সোহান ডিপ ব্যাটিং করেছে, 13-14 নম্বর ওভার পর্যন্ত ব্যাটিং করেছে দেখেই মেহরাব ওয়াহিন বা ইয়াসির আলী রাব্বিরা ফিনিশিংটা দেওয়ার সুযোগ পেয়েছে। নর্মালি আমাদের যে প্রবলেমটা হয়, সবসময় যে প্রবলেমটা আমরা ফেস করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, ধরেন জাকের আলী অনেক টি-20 ক্রিকেটে যে কারণে ভিলেন হয়েছে অনেক বেশি মাত্রায়, সেটা হচ্ছে ব্যাটিং করতে নেমে যেতে হয় 5-6 নম্বর ওভারের সময়। মানে একটা ব্যাটসম্যান ধরেন প্রমিনেন্টটা 16-17 নম্বর ওভার থেকে ব্যাটিং করার জন্য, বাট ব্যাটিং করতে নামতে হয় 6-7 নম্বর ওভারের সময়। এরপর আলটিমেটলি তারপরও জাকেরের ক্ষেত্রে ইন রিসেন্ট টাইমস অনেক বেশি প্রবলেম দেখা দিয়েছে লেগ সাইডে ঘোরানো, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু সোহানের আজকের অ্যাপ্রোচের জায়গাটা ইট ওয়াজ রিয়েলি গুড। আমার কাছে মনে হয় যে তিনি ভেবেছেন, তিনি চিন্তা করেছেন, ডেভিড হেম্প হয়তো বা তাদের ব্যাটিং কোচ তাকে সহায়তা করেছেন, এক্সট্রা কাভার দিয়ে আজকে সোহান শট খেলেছেন। তাকে পুরনো বলে দেখা যাচ্ছিল যে বোলাররা অফ স্ট্যাম্পের বাইরে তাকে বল করার চেষ্টা করছে, এক্সট্রা কাভার দিয়ে শট খেলেছেন, তার মানে ওই সব দিকে শট খেলার দক্ষতার জায়গাটা আছে। এবং সোহান একটা বিষয় রিয়েলাইজ করবেন আজকে, সেটা হচ্ছে তার তো পাওয়ারটা আছে। নতুন বলে যে সমস্ত বোলার একটু ডিসকমফোর্ট দিতে পারেন তাকে, ওই সমস্ত বোলারকে পাস করে দিয়ে বলটাকে পূর্ণ হতে দেওয়ার জন্য ওয়েট করা, এবং ইন দ্য মিন টাইম নতুন বলে যে বোলারটা আলটিমেটলি তার কাছে কমফোর্টেবল লাগছে ওই সময়টাতে, সেই অনুযায়ী তাকে চার্জ করা। তবে হ্যাঁ, এটার সঙ্গে সঙ্গে বাবা এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। ওই যে আনকমফোর্টেবল যে সমস্ত বোলার করতে পারে, সে অনুযায়ী নতুন বলে, আবারও বলি পুরানো বলে কিন্তু সোহান যে অফসাইডে শট খেলতে পারেন, এক্সট্রা কাভারে শট খেলতে পারেন, সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু নতুন বলেও যে অ্যাকর্ডিং টু মেরিট শট খেলাটা, মুভমেন্টটাকে রেকটিফাই করাটা, এই জায়গাগুলো নিয়ে টেকনিক্যালি কাজ করার জায়গা অবশ্যই আছে। কিন্তু যতদিন পর্যন্ত, এটা তো আর এক রাতের মধ্যে হয়ে যাবে না বা 2 দিনে হয়ে যাবে না, যতদিন পর্যন্ত সেটাকে রেকটিফাই করার চেষ্টা করছেন বা টেকনিক্যালি শার্প হচ্ছেন, এরকম স্মার্ট ক্রিকেটটা খেলতে হবে। এরকম স্মার্ট ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন বিপিএলের মঞ্চে মোহাম্মদ রিজওয়ানরা যখন মানে আমি জাকেরের এক্সাম্পলটা আমি কেন দিই বারবার, ধরেন যে সিজনটাতে জাকের আলী অনেক লোয়ার মিডল অর্ডারে বা একদম ফিনিশিং রোলে ভালো করেছেন, রিজওয়ানরা উপর থেকে, লিটন কুমার দাসরা উপর থেকে ডিপ ব্যাটিং করতেন, 16-17 নম্বর ওভারে গিয়ে ফিনিশারদেরকে দিতেন। সো ওইটা একটা ফাউন্ডেশন, একটা প্ল্যাটফর্ম যখন ক্রিয়েট করে দেন টপ অর্ডাররা, তখন এটা পরের দিকের ব্যাটারদের জন্য ইজি হয়ে যায়। বাংলাদেশ 194 করেছে, এর অন্যতম বড় কারণ সোহান ক্যারি করেছে খেলাটাকে 13-14 নম্বর ওভার পর্যন্ত। সো ইট ওয়াজ গুড। আমার কাছে মনে হয়েছে একদম ব্যক্তিগতভাবে যে এই বিষয়টা গুড। টেকনিক্যাল অনেক প্রবলেমের জায়গা আছে, ফ্লজের জায়গা আছে, বাট হি ওয়াজ স্মার্টার ইন দিস পার্টিকুলার ম্যাচ, যেটা আসলে আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এই ধরনের এমার্জিং টিমের খেলা কিংবা এই টাইপের বড় আসরে সিলেক্টারদের আরেকটু সিলেক্টিভ হওয়া উচিত, কারণ আকবর আলীর কাছে কিন্তু বোলিং রিসোর্স নাই। আমি আবারও বলি, সাকলাইন, রিপন মণ্ডল এবং রাকিবুল ছাড়া বোলিং রিসোর্স নাই। আবু হায়দার রনি ডোমেস্টিক ক্রিকেটে অনেক পারফর্ম করেন, বাট এর আগেও আমরা দেখেছি যে এই সার্কিটের ক্রিকেটে সামহাও ওনার বোলিংটা খুব বেশি হচ্ছে না, আলটিমেটলি ওই থ্রেটটা জেনারেট করতে পারছে না। আমি যদি টেকনিক্যাল ভাষায় বলি, থ্রেটটা জেনারেট করতে পারছে না। সো সিলেক্টারদের আসলে ক্যাপ্টেনকে কিছু রিসোর্সটাও দেওয়া উচিত, যাতে বোলিংটাকে ইউজ করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।